নমস্কার, স্পট নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি ওড়িশার কলিঙ্গ স্টেডিয়াম থেকে, ওড়িশার ভুবনেশ্বর থেকে। আর আজকের এই মুহূর্তে যেখানে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি ট্রাইডেন্ট হোটেল থেকে, ওড়িশার কলিঙ্গর। আর এখানেই কিন্তু মোহনবাগানের টিম রয়েছে, এটাই মোহনবাগানের টিম হোটেল। তার বাইরে থেকে আমি আপনাদের সঙ্গে সরাসরি ভিডিওটা তুলে ধরছি বা করার চেষ্টা করছি, কেননা যেমনটা জানি আর কিছুক্ষণের মধ্যেই কলিঙ্গ স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্টস আর ওড়িশা এফসি। আর এই দুই দলের যদি পরিসংখ্যান সম্প্রতিকালে দেখি, তাহলে খুব একটা কিন্তু মোহনবাগান আর ওড়িশার আশানুরূপ পারফরমেন্স না। মোহনবাগান আর ওড়িশা এই দুই পর্বে কিন্তু আইএসএলের তারা কিন্তু সেইভাবে ওড়িশাকেও বেশি গোল ব্যবধানে হারাতে পারেনি, বা ওড়িশা মোহনবাগানকে সেভাবে দাপট দেখিয়ে হারাতে পারেনি। সমতুল্য একটা লড়াই কিন্তু ওড়িশার যখন মুখোমুখি হচ্ছে মোহনবাগান এফসি কাপে, সেই 5 গোলের কথা ভুলে গেলে চলবে না। আর বারে বারে কিন্তু ওড়িশা একটা কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে মোহনবাগানের দিকে। তবে এই টিম হোটেলেই মোহনবাগান সুপার জায়েন্টসের দল রয়েছে। আমি টিম হোটেলের ভেতরে গেছিলাম, রিসেপশনে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই, যার কারণে আমি বাইরে থেকেই আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরছি। এই মুহূর্তে যদি কেন কঠিন এই বিষয়ে আলোচনা করি, তবে এই মুহূর্তে ওড়িশার কিন্তু তাপমাত্রা প্রায় 43-44 ডিগ্রি ছুঁই, যেটা কিন্তু মোহনবাগানের জন্য একটু বিপদ বলাই বাহুল্য। কেন কলকাতাতে সর্বোচ্চ 39-40-এর মধ্যেই তাপমাত্রা, বা সর্বোচ্চ 41-এর মধ্যেই ছিল। আর এটা কিন্তু অনেকটাই তাপবাহের মধ্যে আপাতত মোহনবাগানকে খেলতে হচ্ছে ওড়িশা ভূমিতে, যেমনটা আজকের এখানে সমস্ত লোকের সঙ্গে আমি উপস্থিত হয়ে কথা বলে জানতে পারলাম, বা যেরকম পরিবেশটা দেখতে পেলাম। রাস্তাঘাটও পুরোপুরি ফাঁকা গরমের কারণে, সেইভাবে লোক আর বহু পরিমাণে সমর্থক আসার কথা ছিল, কিন্তু যা গরম পড়েছে তা উইকডেসে হচ্ছে না। সেই তুলনায় বলাই বাহুল্য যে অল্প সংখ্যক হলেও সমর্থক এসে উপস্থিত হবে দলকে সমর্থন করার জন্য। তবে যদি পরিসংখ্যানের কথা বলি, সুপার কাপ, এফসি কাপ এবং আইএসএলের কথা মিলিয়ে কিন্তু এখনও মোহনবাগান সমর্থকদের মনে আছে যে কেমন ঘরের মাঠে ওড়িশা গিয়ে 5 গোলে পরাজিত করেছিল মোহনবাগানকে। এরপরে 6ই ডিসেম্বর 2023 মোহনবাগান 2 ওড়িশা 2 সেই ম্যাচও ড্র হয়েছিল। এরপর 24শে ফেব্রুয়ারি ওড়িশা 0 মোহনবাগান 0 সেই ম্যাচ আবার ড্র। এরপরে 24শে ফেব্রুয়ারি 2024 ওড়িশা 0 মোহনবাগান 0 আইএসএলে এই ম্যাচ ড্র হয়েছিল। সুতরাং কিছুটা হলেও মোহনবাগানের পারফরমেন্স কিন্তু ওড়িশার যখন খেলা হয়েছে দুই দলের, মোহনবাগানের জেতার সংখ্যা বা পরিসংখ্যান একটু এগিয়ে থাকলেও কিন্তু ওড়িশাও কিন্তু ছেড়ে কথা বলেনি। তারাও যখনই সুযোগ পেয়েছে মোহনবাগানকে বড় ব্যবধানে পরাজিত করেছে। সুতরাং আজকের মোহনবাগানের কাছে একটা কড়া চ্যালেঞ্জ, প্রথম লেগের সেমিফাইনালে এখান থেকে যদি পয়েন্ট নিয়ে যেতে পারে বা বেশি গোল ব্যবধানে জিততে পারে, তাহলে কোথাও না কোথাও গিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে আবারও 61,000 সমর্থক উপস্থিত হবে, আগের ম্যাচের মতন, লেকশিল ম্যাচের মতন। সেটা বলাই বাহুল্য। আজ সেখানে হয়তো একটু হলেও সহজ হয়ে যাবে ম্যাচটা মোহনবাগানের কাছে। তবে আজকের পাখির চোখ কিন্তু ওড়িশায় ম্যাচ মোহনবাগানের। যেমনটা আমরা অনেক ফুটবল বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছিলাম, তারাও বলেছিলেন যে এই ওড়িশা আর মোহনবাগান, এই দুই মানে মোহনবাগানের পরে যদি কোনো দল থেকে থাকে আইএসএল জয়ের অন্যতম দাবিদার, সেটা হচ্ছে কি ওড়িশা। তারা কিন্তু পরিষ্কার জানিয়েছিলেন, যারা অভিজ্ঞ, যাদের কাছ থেকে এই জিনিসগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম সরাসরি। তবে এই কলিঙ্গ স্টেডিয়ামে আর কিছুক্ষণের মধ্যেই অপেক্ষা শুরু হচ্ছে একটা মহা ম্যাচ। সেই ম্যাচের প্রস্তুতি কিন্তু তুঙ্গে। আর আগামীকাল মোহনবাগান, গতকালের যদি কথা আপনাদেরকে বলি, গতকাল মোহনবাগান ম্যাচ টাইমেই প্র্যাকটিস করেছিল। সেই প্র্যাকটিস কিন্তু এখানে ক্লোজ ডোর ছিল, কাউকে ঢুকতে দেওয়া হয়নি। সেই ভিডিও স্পট নিউজে আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তবে আজকের হাওয়াস কিন্তু পুরোপুরি প্রস্তুত। আর এই টিম হোটেলেই তারা রয়েছে, আর কিছুক্ষণের মধ্যে কলিঙ্গ স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দেবে। সুতরাং এই দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে আপামর এখন মোহনবাগান সমর্থকেরা। আর ইতিমধ্যে রাস্তাঘাটে ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে যেহেতু প্রচণ্ড গরম ওড়িশাতে, সেই কারণে রাস্তাঘাটেও বেশি লোক কিন্তু চলাফেরা করছে না, পুরো শুনশান বললেই চলে। তাছাড়াও সমর্থকরা, যেটা আমরা মানে সুপার কাপে যে উত্তেজনাটা ছিল আমরা দেখেছিলাম, ইস্টবেঙ্গলের ম্যাচ বলুন বা মোহনবাগানের ম্যাচ বলুন বা ডার্বির কথা বলুন, প্রচুর পরিমাণে সমর্থক এসেছিল। তখন একটু ঠান্ডার সময় ছিল, যে কারণে প্রচুর পরিমাণ সমর্থক এসে স্টেডিয়ামের বাইরে ভিড় জমিয়েছিলেন। কিন্তু এখন স্টেডিয়ামের বাইরে সেরকম কোনো ভিড় নেই, কেননা প্রচণ্ড গরম। সেই গরমের কারণেই রাস্তাঘাট যেহেতু ফাঁকা, লোক বাইরে বেরাতে চাইছে না। এখন সন্ধ্যের টাইমটাই কিন্তু ম্যাক্সিমাম, মানে যখন খেলা
খেলা শুরু হওয়ার ঠিক 1 ঘন্টা আগে থেকেই সমর্থকেরা কিন্তু স্টেডিয়ামে ভিড় জমাবে, আর সেই ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরবো। তবে আপাতত টিম হোটেলের সামনে থেকে আপনাদের সামনে তুলে ধরলাম যে মোহনবাগানের ফুটবলাররা আপাতত এই হোটেলেই রয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই তারা রওনা দেবে কলিঙ্গ স্টেডিয়ামের উদ্দেশ্যে। আর উড়িষ্যার বিরুদ্ধে উড়িষ্যার যে তাবড় তাবড় ফুটবলার রয়েছে, জাহু বলুন, মরিসিও বলুন, রয় কৃষ্ণা বলুন মোহনবাগানের প্রাক্তনী, তাছাড়াও জেরি বলুন, মোর্তাজা ফল বলুন, পাশাপাশি ইশাক বলুন, তারা কিন্তু দুরন্ত ছন্দে রয়েছে। এদেরকে হারিয়ে ডমিনেট করে হাওয়াজ ম্যাজিশিয়ান, যেটা মোহনবাগান সমর্থকদের কথা, সেই হাওয়াজ ম্যাজিশিয়ান কি পারবে এখানে উড়িষ্যা বধ করে কলকাতাতে ফিরতে? এখন সেটাই দেখার বিষয় থাকবে। আপাতত এই ছিল মোহনবাগানের টিম হোটেল থেকে মোহনবাগানের আপডেট, মোহনবাগান সুপার জায়ান্টসের আপডেট। তবে আর কিছুক্ষণের মধ্যে উড়িষ্যার কলিঙ্গ স্টেডিয়ামে এই ম্যাচ শুরু হচ্ছে। তো যে ম্যাচের দিকে তাকিয়ে আছে উড়িষ্যার সমর্থক তো বটেই, তবে তার পাশাপাশি তাকিয়ে রয়েছে মোহনবাগানের সমর্থকেরা। তবে কিছুক্ষণ আগে একটা ভিন্ন ছবি দেখা গেল, মোহনবাগানের 3 শীর্ষকর্তা তারা এই টিম হোটেলে এসে উপস্থিত হয়েছিলেন। কথা বলার চেষ্টা করেছিলাম তাদের সঙ্গে, তারা কোনো কথা বলতে চাননি। তবে সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম। তারা ভেতরে গেলেন, কিছু কাজ সারলেন, সেরে আবার বেরিয়ে এলেন, সেই ছবি আপনারা এখন দেখতে পাচ্ছেন। তবে আপাতত আজকের এখানে কি হয় উড়িষ্যার কলিঙ্গ ভূমিতে, মোহনবাগান ম্যাচ জিতেই কলকাতাতে ফেরে কিনা, সেদিকে কিন্তু আমাদের চোখ থাকবে, আর সমস্ত আপডেট আজকের আপনাদের সামনে তুলে ধরবো। ততক্ষণ আপনারা চোখ রাখুন স্পট অন নিউজে।